দেখতে, দেখতে তো শীত চলেই যাচ্ছে। কিন্তু দুধ পুলি পিঠাটি এখনো বানানো হয়নি। এইজন্য ঝটপট আজকে বানিয়ে ফেললাম দুধ পুলি পিঠা। একদম ঘরোয়া উপকরণে এবং খুব সাধারণভাবে। আর এই পিঠাটি আমার মেসে তৈরি করেছি একদম কম উপকরণে। তো আমি ১ম এই একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানের মধ্যে পানি গরম করতে দিয়েছি। তারপরে এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এখানে আমি ১ কাপ দিয়েছি ময়দা, তারপর 1/2 কাপ দিয়েছি শুকনো চালের গুঁড়া। দেওয়ার পর আমি একটু নেড়ে এইভাবে ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য। একদম লো হিটে রাখবেন। আর আমি যেহেতু ইলেকট্রিক চুলায় করতেছি এইজন্য পাওয়ারটা কমে দিয়েছি। তারপর আমি এই তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নিয়ে আবারও ২ থেকে ৪ মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে একদম ডোটা সফট হবে এবং পারফেক্টলি হয়ে যাবে। তারপর এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। যেহেতু মেসে এখানে তো কোনো বোর্ড ছিল না। এইজন্য প্লেটের মধ্যে আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে ২ হাতের সাহায্যে আমি এভাবে সফট করে নিব। এটা আপনারা বোর্ডের মাধ্যমে করতে পারেন। যেহেতু আমার কাছে বোর্ড ছিল না, এইজন্য আমি ২ তালুর সাহায্যে করে নিয়েছি। তারপর আ ময়দা মেখে নিয়েছি। নেয়ার পর এভাবে একটা গোল শেপ করে নিব, বাটির মতো করে নিব। বাটির মতো করে নিয়ে এখানে আমি নারিকেল পুরটা দিব। নারিকেলের পুর আমি বাসা থেকে নিয়ে আসছিলাম। এখানে একটু গুড় আর একটু আ সাদা ফল দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো নারকেল পুরটা দিয়ে এভাবে ২ আঙ্গুলের সাহায্যে ডিজাইন দিতে হবে। তো ডিজাইনটা আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। যেকোনো ডিজাইন আপনারা দিতে পারেন। তো আমার পছন্দ মতো সবগুলা একইভাবে করে নিয়েছি। তারপরে এক সাইডে রেখে দিয়ে আমি চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি। তারপরে এখানে একটু পানি দিয়েছি। দিয়ে এখানে খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড়টা এই পানির মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু সুন্দর ঘ্রাণের জন্য সাদা ফল দিয়েছি। তারপর সমস্ত পিঠাগুলো দিলাম। দিয়ে এই রসের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। তাহলে রসগুলো পিঠার মধ্যে প্রবেশ করবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আর এটা আমি মেসে করতেছিলাম একদম ঘরোয়া উপকরণে এবং কম সময়ের মধ্যে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু আমি মেসে ছিলাম, আমার হাতের কাছে তরল দুধ ছিল না। এইজন্য আমি পানিতে গুঁড়ো দুধ দিয়ে লিকুইড ভাবে করে নিয়েছি। তারপর দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে আমি পিঠাগুলোর উপরে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নিব। এভাবে অবশ্য করিয়ে দেখবেন, তাহলে পিঠাটি ফেটে যাবে না। যেহেতু অনেকেই বলে যে খেজুর গুড় দিলে পিঠা ফেটে যায়, তাহলে একটু এভাবে আলাদা, আলাদাভাবে করে দেখবেন, তাহলে অবশ্যই ফেটে যাবে না। আমার পারফেক্টলি হয়েছে। আমি সারারাত রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন সকালে আমি পিঠাটি পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে এবং খেতে অনেক বেশি মজার ছিল। একদম সফট এবং পারফেক্টলি হয়েছে। অবশ্যই এই শীতের মধ্যে একবার হলেও এই পিঠাটি বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলে আপনার ফ্যান হয়ে যাবে। এইটা গুঁড়া দুধ দিয়ে বানালেও কোনো দিক থেকে টেস্টে কমতি ছিল না। অনেক বেশি মজার হয়েছিল। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।